তাণ্ডব মুভি, এখানে তো শুধু তাণ্ডবে চলতেছে, সিঙ্গেল স্ক্রিন তো, এখানে স্ক্রিন একটাই চলে, একটাই মুভি তাণ্ডব। হ্যাঁ, টিকিট পাবো কিভাবে? কাউন্টারে তো খোলে নাই, 12টা বাজে শো চলার কথা, এখন বাজে 1টা, এখনো কাউন্টারে খোলে নাই। আমরা 8টা বাজে এখানে আসছি তাণ্ডব মুভি দেখার জন্য, ওনারা বলছে 12টা বাজে শো শুরু হবে, 10টার পরে বলতেছে 3টা বাজে শো শুরু হবে। এখানে একটা চেন টিকিট চলতেছে, চেন টিকিটটা ওনারা হয়তো ব্ল্যাকে টিকিট বিক্রি করার জন্য এই প্রস্তুতিটা নিয়েছে। 12টা বাজে শো চলার কথা, এখন 3টা বাজে শো দিবে। হ্যাঁ, এই সবসময় শাকিব খানের মুভিটা নিয়ে চেন টিকিট বেশি হয়, শাকিব খানকে পিছন থেকে টান হয় সবসময়। আমরা দেখি শাকিব খানের প্রত্যেকটা মুভিতে চেন টিকিট করা হয়, এটা কেন করা হয় আমরা বুঝতেছি না। আমরা তো শাকিব খানের মুভি দেখতে চাচ্ছি, দর্শক শাকিব খানের মুভি চায়, তাহলে আপনারা কেন এইসব চেন টিকিট করবেন? একবার যদি দর্শক মুখ ফিরিয়ে নেয় হল থেকে, তাহলে তো আপনাদের হল বন্ধ হয়ে যাবে, ইন্ডাস্ট্রিও বন্ধ হয়ে যাবে। মানে ওনারা ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য এইসব কাজ করতেছে। আমি এখন ধরে টিকিট পাই নাই, আমি এখন ওনারা যেগুলো করতেছে ভাই, এগুলো অনেক খারাপ কাজ করতেছে, অনেকগুলো মানুষকে হয়রানি করতেছে। 12টা বাজে আপনার টাইম ছিল যে ছবি দেখে, কিন্তু তারা করছে কি 3টার দিকে। কালকে ফেসবুকে পোস্ট করছে যে 12টার দিকে শো শুরু হবে, কিন্তু ওনারা একটা কাজ ভুল করছে। ওনারা যদি বাইরে সাইনবোর্ড দিয়ে লিখে রাখতো যে 12টা শো হবে না, 3টার দিকে শো হবে, তাহলে কিন্তু এতগুলো মানুষ হয়রানি হয় না। এটা এখন আমি বলতে পারি না, একমাত্র ওনারাই বলতে পারে। ওনারা প্রত্যেকটা সময়, মানে প্রত্যেকটা ঈদে ওনারা এগুলো করে, মানুষদের হয়রানি করে অনেক। জি, আমি শাকিব খানের। এখন শাকিব খানকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করবে, কারণ তিনি মেগাস্টার, ষড়যন্ত্র করবে আবার ঠিক হয়ে যাবে, এটাই মেগাস্টারের পাওয়া। শাকিব খানের সিনেমা আসলে প্রত্যেক সময় এরকম কাহিনী হয় যে ব্ল্যাকে টিকিট বেচে, আমরা কোনো সময় কাউন্টার থেকে টিকিট নিতে পারি না। এই যে মধ্যমিতা হলের মালিক নওশাদ সাহেব প্রত্যেকবার বলে ইন্টারভিউতে আইসা যে ভালো সিনেমা নাই, হল বন্ধ করে দিব। উনি হল বন্ধ করানোর মেইন কারণ হচ্ছে ওনারা দর্শকরা ভাই হয়রানি করে, জানেননি? সবসময় কি করে, এইরকম ঈদে ভালো সিনেমা এলে, ভালো সিনেমা তাণ্ডবের মতো এত বিগ স্কেলের একটা সিনেমা আসছে, কিন্তু ওনারা কি শুরু করে দিছে, এই টিকিট দেন। আমরা আছি সকাল 10টা বাজে, শো শুরু হইবার কথা 12টা বাজে, এখন 3টা বাজে বলে শুরু হইবে। এরকম যদি প্রত্যেকবার ওনারা আসলে দর্শকরা হল থেকে বিতাড়িত করতেছে। ওনার সিনেমা নিয়ে আসলে ওনার কোনো ভালো সিনেমাটা কিভাবে আটকে ধরবে, এটা ওনার একটা প্ল্যান করে নামে ভাই। এই যে ব্ল্যাকাররা কিন্তু ভাই আশেপাশে ভাই ঘুরতেছে, বুঝছেন? যে অবস্থা দেখতেছি ভাই, ইয়ানদের টিকিট কাটা অসম্ভব। চলে আসছি সকাল 8টার দিকে, টিকিট এখনো পাইনি, কিন্তু পাবো কিনা সেটাও বলতে পারতেছি না। কিন্তু আমরা আজকে যখনই সিনেমার হল খুলবে, টিকিট খুলবে, আমরা সিনেমা দেখে তারপর বাসায় যাবো, আমরা এটা নিয়ত করে ফেলেছি। এখন কষ্টের কথা কি বলবো, বলতে গেলে ভাইরাল হয়ে যাবে। আমরা সকালবেলা নিয়ত করেছিলাম যে বাসায় ফ্যামিলি গরু কাটবে, যে আমাদের জন্য 3টার দিকে করা হয়েছে, যে 3টার দিকে গরুর মাংসটা কাটেন বা গরু কাটা হোক, আমরা 12টা সিনেমা থেকে 3টার মধ্যে চলে আসবো। সেই সিনেমা এখন 3টার দিকেও দেখতে পারবো কিনা সন্দেহ, অথচ বাসায় গরু পড়ে আছে, এই গরু কাটবে কি? এটা একটা সিন্ডিকেট, এটা জেনুইন সিন্ডিকেট। কারণ 12টার শোটার মধ্যে হাজার হাজার দর্শক হবে, এটা সবাই জানে, ফার্স্ট শো। তো এই দর্শকগুলোকে একসাথে একত্রিত করার জন্য একটা সিন্ডিকেট করছে। 3টা শো থেকে সেই চাপটা দ্বিগুণ হবে। যখন দ্বিগুণ হবে, 12টার শোয়ের দর্শকরা ঠিকই ঢুকে যাবে, 3টার শোর দর্শকরা চিন্তা করবে যে আগের তো দর্শক ছিল, আমরা এখন ঢুকতে পারবো না। তখন ব্ল্যাকাররা কি করবে, তাদেরকে অফার করবে। শাকিব খানের ষড়যন্ত্রটা বরাবরই হয়। যেমন এই যে আপনার ইনসাফ নামে একটা মুভি আসছে, সেটা হচ্ছে আপনার কি বলে, অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কিন্তু বরবাদের সময় তো শাকিব খানকে অ্যাডাল্ট সার্টিফিকেটটা দেয় নাই। আইসা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ যাবত, এখন পর্যন্ত আমরা টিকিট পাচ্ছি না। আমাদের এভাবে হয়রানি করার তো কোনো মানে নেই, টিকিটটা দিয়ে দিলে তো আমাদের ওনারা পারে, তো হয়তো আমাদের এভাবে ভোগান্তি করছে। তো ওনাদের কি সমস্যা আমাদেরকে বলুক, এই সমস্যার কারণে আমরা টিকিট বেচতে পারতেছি না বা দিতে পারতেছি না, তাহলে তো আমরা এরকম উত্তাগল করতে পারি না, তাই না? আমাদের যদি তারা এই কথাটা বলে, আমরা তো নিশ্চিন্তায় থাকি যে আমরা টিকিট পাবো কি পাবো না, সেটাও তারা বলতেছে না। ম্যানেজমেন্ট কি করতেছে সেটা তো ম্যানেজমেন্টই জানে। ষড়যন্ত্র বলতে আমি বলবো যে এইখানে রায়ান রাফির হাত আছে অবশ্যই, কারণ শাকিব খানের সাথে দণ্ড রায়হান রাফি বাজাইছে, আরফান নিশোয়ার শাকিব খানের দণ্ড রায়হান রাফি বাজাইছে, সেটা তো সুরঙ্গ দিয়ে, সুরঙ্গ আর প্রিয়তমা বাজাইছে রায়হান রাফি। এখন সে ভালো সাজতেছে যে যদি সাকিবিয়ানরা কিছু বলে, এটার দায় শাকিব খান কেন নেবে? এটার দায় তো আপনি নেবেন। আপনি যদি এই দ্বন্দ্ব না বাজাইতেন, তাহলে কিন্তু সাকিবিয়ানরা এত কিছু বলতো না। সে বলছে, একটা ইন্টারভিউতে বলছে যে সাকিবিয়ানরা যদি কিছু বলে, এর দায়ভার শাকিব খান নেবে। কেন শাকিব খান নেবে?
এর ষড়যন্ত্রের দায়িত্ব আপনি। আপনি যদি আরফান নিশুকে উৎসাহ না দিতেন, সে তো আর দ্বন্দ্বতে জড়াতো না, জড়াইতো কখনই না। আপনি সুড়ঙ্গ দিয়ে শুরু করছেন, এখন এইখানে ঢুকেছেন, তার চেহারাও এখনো ফেস করেন নাই টিজারে বা টেইলারে। আপনি কেন করেন নাই? আপনি সাকিব খানের কাছে তাকে মাপ চাওয়াইছেন। চাওয়ানোর কারণ কি? পরবর্তী যেন সাকিব খান ছাড়া ব্যবসা করতে পারে সে। অসম্ভব, সাকিব খান ছাড়া ব্যবসা অসম্ভব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।